আজকে আমি দই চিংড়ি বানাবো। তো এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দই চিংড়িতে কি কি মশলা দেবো দেখো। এখানে শুকনো লঙ্কা, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, সেই জন্য আমি লঙ্কা সবসময় বেটে বেটে করি। তো এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, আর রসুন নিয়ে নিয়েছি। এটা আমি একসাথে পেস্ট করব। আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর নারকেল, পোস্ত, এগুলো আমি একসাথে পেস্ট করব। আর দই চিংড়ি তো দই লাগবে, সেই জন্য এই যে দই নিয়ে নিয়েছি। তো চলো তার আগে চিংড়ি মাছটা ভাজা বসাই। তো চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তেল, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। আর তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি খুব ভালো করে নেড়ে দেবো। আর চিংড়ি মাছটা আমি হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। এবার নামিয়ে নেবো। চিংড়ি মাছটা আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, আর আমি ফোড়নে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার জন্য আমি খুব ভালোভাবে নেড়ে দেবো। পেঁয়াজ দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। নুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দেবো। এবার আদা, রসুন, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভাজার জন্য খুব ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে দেবো দই, আর দিয়ে দেবো নারকেল, পোস্ত, দু রকম সর্ষে বাটাটা এর দইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। যেহেতু ওখানে নুন হলুদ দিয়েছি, এখানে আর দেবো না। আর ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা ঢেলে দেবো মশলার মধ্যে, দিয়ে খুব ভালোভাবে নাড়বো। ঢাকা দিয়ে দেবো। আর এই রান্নাটা আমি গ্যাস কমিয়ে দিয়ে করব। স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো ওপর থেকে। আর দিয়ে দেবো কটা কেটে রাখা কাঁচা লঙ্কা ওপর থেকে। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তো দেখো দই চিংড়ি কিন্তু একদম হয়ে গেছে। দেবো আমি ওপর থেকে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। তো দেখো দই চিংড়ি কিন্তু একদম রেডি। আর আমার ভিডিও যদি তোমাদের যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা।